দেখিয়ে আসলাম। আর বাইরের পরিবেশ দেখানোর পরে এখন আসছি আমি ঘরের পরিবেশ দেখাতে। সকালবেলা কাজবাজ সব সারা হয়ে গিয়েছে, এখন চলছে চায়ের পর্ব। বিস্কিট নিয়ে এখন গন্ডগোল চলছে, এই বিস্কিট খাবে, ও ওই বিস্কিট খাবে। তো এখন এই বিস্কিট নিয়ে যুদ্ধ করে তো চলবে না। আর ঘরের ভিতরে রয়েছে তোমাদের দাদা। তো তোমাদের দাদা ওখান থেকে ফোড়ন কাটছে, যাই হোক কান দেওয়ার দরকার নেই, যার জন্য আমি কেটে দিচ্ছি। তো ছেলের আর আমার মধ্যে এই বিস্কুট সংক্রান্ত কথাবার্তাই শেষ হতে। আর ওর তো একটাই কথা, বিস্কুট নেবে, সেই বিস্কুটগুলো চায়ের মধ্যে গুলিয়ে ফেলে দেবে, তারপরে কি করে সেই চাটাকে ফেলে দেবে, নাহলে সেই চাটাকে আমাকে খেতে দেবে। আর সত্যি কথা বলছি, বিশ্বাস করো, ওই বিস্কুটগুলোনো চা আমার খেতে ভালো লাগে না। আজকে চাটা খেতে টেস্টি হয়েছে, সেটা আমার ছেলে প্রথমে খেয়ে বলেছে, মামাম চাটা হেভি টেস্টি হয়েছে। তারপর আমি খেলাম, খেয়ে দেখলাম না সত্যিই টেস্টি হয়েছে। মুখে আর কিছু না থাকুক, স্বাদগত ফারাকটা ওর মুখের মধ্যে রয়েছে। খাচ্ছে দেখো, নোনতা বিস্কুট যদি মানুষ খায় তো গলবেই। আর ঘরের ভিতর থেকে তো ফোড়ন ব্যক্তি ফোড়ন কেটেই যাচ্ছে। তো আর কোনো দিকে তাকিয়ে না তাকিয়ে এবার যাব পরের কাজে। পরে কিন্তু প্রচুর কাজ রয়েছে আজকে। কি কাজ রয়েছে? কারণ মিনি ব্লগে তো নিশ্চয়ই একটু দেখে নিয়েছো। বাজারে যেতে হবে, কারণ বোনের বড় মেয়ে আসবে। বাজার টাজার সেরে তারপর বাকি সব কাজ। তার আগে আমি দেখাবো আমার ফ্রিজের এখনকার অবস্থা কী। এই অবস্থাকে কভার করার পরে আমার আবার বাজারে যেতে হবে, সেখান থেকে আবার বাজার থেকে জিনিস আনলে পরে সেটারও আবার ব্যবস্থা করতে হবে। জানি না কি করব। এখন চাটা খেয়ে নিই। ওই দেখো, আমি তোমাদের কিছু বলছি, বাট আমি এখন দিতে পারবো না ভয়েসটা, কারণ আমি ভয়েস উপর থেকে দিচ্ছি। তোমরা দেখে যাও। আর এরপর আমি আমার ছেলেকে একটু পড়তে বসাবো, পড়ানো হয়ে গেলে বাজারে যাব। তো পড়ানোর সময় টিপটা না জানি কেন আমার ফোনটা মনে হয় ফোনটা সোজা হয়ে গিয়েছিল, আমি তুলতে গেছিলাম চওড়া করেই। বাট হয়তো মনের ভুলে, আমি অ্যাকচুয়ালি মিনি ব্লগের শ্যুট আলাদা করি, এই শ্যুটটা আমি আলাদা করি। তো ভুলবশত ওটাই হয়ে গেছে। তো যাই হোক, ও পড়তে বসেছে। ওকে আমি একটা পরীক্ষা টাইপের নিচ্ছি, তার কারণ ওর সমস্ত বই কমপ্লিট। ওর পরীক্ষা আগস্ট মাসে, ওর বই কমপ্লিট হয়ে গেছে। কি করব, তাই বাংলা অঙ্ক ইংলিশ রিভাইজের পর রিভাইজ দিচ্ছি। আমি প্রশ্ন তুলে দিচ্ছি, চলো ফ্রিজের দশাটা তোমাদের একবার দেখিয়ে দিই। তার আগে আমি একটু জল খাবো, জল খাওয়ার পরে ফ্রিজের দশা দেখাচ্ছি। এই ভিতরে কি কি আছে? তো কুমড়োটা ভেজিটেবল বক্সের মধ্যে রাখিনি, কারণ এখানেই ভালো থাকে। কুমড়ো ভেজিটেবল বক্স রাখলে নষ্ট হয়ে যায়। তো এটার মধ্যে গ্লুকন ডি সামথিং কিছু রয়েছে। আমার ফ্রিজে কোনো কিছু খোলা বা থাকে না, সব আটকানো। আর শুকনো লঙ্কাটা রেখেছি কারণ আছে, জানো তো, বাইরে রেখেছিলাম বাট কেমন সাদা সাদা হয়ে যাচ্ছিলো। আর যেহেতু আমি লঙ্কা পেস্ট করে রাখি, তো আমি গোটা লঙ্কাই এনে রেখেছি। তো এটা রয়েছে, এটার মধ্যে আছে পেঁয়াজ পেস্ট। এই চাপ বাবা পড়ে গেল, তুলো 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 তুলে রাখো, না রাখো। তো আমি ন্যাকড়া সবসময় একটা রাখি ফ্রিজের মধ্যে, তাও মুছে নিলাম, এখানে পড়েছে তো, পড়েছে যখন। হ্যাঁ, আর তোমাদের একটা কথা বলি, যেটা আমাদের ফ্রিজের লোক বলে গেছে, এই যে ঠান্ডা বেরোনোর যে জায়গাগুলো না, এই যে ঠান্ডা, আমার প্রত্যেকটা ডোরে ডোরে ঠান্ডা বেরোয়, মানে প্রত্যেকটা তাকের ঠান্ডা বেরোনোর জায়গা আলাদা আমার, ঠিক আছে, যেহেতু ট্রিপল ডোর। তো এই যে ঠান্ডা বেরোনোর জায়গাগুলো, এইগুলো সবসময় দূরে রাখতে লাগে জিনিস। এগুলো ঢাকলে চলবে না, এগুলো ঢাকলেই ফ্রিজের প্রবলেম হয় আছে। আর এই যে ঠান্ডাটা নামছে দেখছো, প্রত্যেকটা ডোরে একটা করে রয়েছে আমার, এই যে প্রত্যেকটা খাপে, ডোরে বলছি, প্রত্যেকটা ইসেতে। আর ফ্রিজের আমার মেইন একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই যে অ্যাক্টিভ ডিও। এই অ্যাক্টিভ ডিও যে জিনিসটা আছে না, এই যে অ্যাক্টিভ ডিও, আমার ফ্রিজে কোনো গন্ধ হয় না। অ্যাকচুয়ালি অনেকে ভাবে আদা রসুন পেস্ট রাখলে গন্ধ হয়, তো আদা রসুন পেস্ট রাখলে আমার ফ্রিজে কোনো রকম গন্ধ হয় না, এটা এগুলো স্প্রাইট। আর এই যে ডিমের রাজত্ব, তো ফ্রিজে এই আছে। তো আর এটার মধ্যে আছে হচ্ছে, এটার মধ্যে এবার ভেবো না, এটা হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কাগুলো না নর্মালে ভালো থাকে না, কাঁচা লঙ্কা, এটা শুকনো লঙ্কা পেস্ট। আর এটার মধ্যে আছে তেলাপিয়া মাছ, এটার মধ্যে আছে কাতলা মাছ, এটার মধ্যে চিংড়ি মাছ, এটার মধ্যে কাতলা মাছ, এটার মধ্যে মাংস, এই আছে। হ্যাঁ, এটার মধ্যে আইসক্রিম করা আছে। আর এটার মধ্যে হচ্ছে ধনে পাতা স্টোর করা আছে। এগুলো সব ধনে পাতা, তাও রেখেছি 1 মাস হতে আসলো। এগুলো সব ধনে পাতা, তো ভালো থাকবে, কোনো অসুবিধা নেই। আর আইস কিউবে আপাতত আইস করা নেই,
তো এই হচ্ছে ফ্রিজের অবস্থা। আর এই যে বললাম, সবসময় কৌটো কৌটি এই যে ঠান্ডা জায়গাগুলোর থেকে দূরে রাখতে লাগবে, ঠিক আছে? আর এটা সব ফ্রিজে থাকে না যে অ্যাক্টিভ ডিওটা ফিট করা থাকে, আমার অ্যাক্টিভ ডিওটা ফিট করা আছে বলে। আর এই যে ভেজিটেবল ডোরের মধ্যে এই যে ভেজিটেবল, এই যে টমেটোটা নামিয়ে নিই, একটা টমেটো পড়ে গেছে। এটার মধ্যে আছে বেগুন, কাঁচকলা, শসা, কাঁচকলা, শসা, উচ্ছে, ভিন্ডি, পটল, আর আছে এটার মধ্যে গাঠি কচু, এটার মধ্যে আছে ক্যাপসিকাম, গাজর, আর লেবু, লেবু দু রকম আছে, আর ভেন্ডি আছে। এটা এটা হচ্ছে বেগুন, উচ্ছেগুলো খেতে হবে, খাওয়া হয় না গো। আর এটা আছে টমেটো, টমেটোগুলো আমার ফ্রিজে রেখে দিই, দুটো তিনটে বার করে ফ্রিজে। একটা টমেটো না মনে হচ্ছে বাইরে রাখা ছিল, তো সে চলো এইগুলো গেল। এই হচ্ছে আমার ফ্রিজের অবস্থা। আর আমার ফ্রিজে কোনো রকম কোনো কিছুর গন্ধ হয় না, মানে আমার বোন বলছে বলে দি এই যে আদা রসুন যে পেস্ট, এই আদা রসুন পেস্টটা থেকে ওর সারা ফ্রিজে একটা স্মেল হয়ে যায়, বা পাকা আম রাখলে স্মেল হয়ে যায়। কিন্তু আমার ওই যে বললাম যে এই যে ডিওটা, ওই যে ডিওটা সেট করা অ্যাক্টিভ ডিও, ওটার জন্য গন্ধটা পেছন দিকে বেরিয়ে যায়। আমি যখন ঘরটার মুছি তখন ফ্রিজের পেছন দিক থেকে গন্ধ আসে। তো ওখান থেকে এইটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে একটাতে টক দই, একটাতে পনির। বাজারে যাই না তো, সব একটা এনে রাখা, আর টমেটো সস। সকাল সকাল গিয়েছিলাম বাজারে, বাজার থেকে মাছ টাছ নিয়ে আসলাম। ছিল মাছ, মাছ ছিল বলতে কাতলা মাছ ছিল, মানে দুভাগে, দু জায়গায় চিংড়ি মাছ ছিল, তেলাপিয়া মাছ ছিল। আবার দেখলাম আবহাওয়াটা ভালো আছে, কারণ রোজ তো যা গরম করে বেরোনো যায় না। ছেলের স্কুল স্টার্ট হয়ে গেছে, সবসময় বেরোতেও পারি না। আর ছেলেকে স্কুলে এখনও দেওয়া শুরু করিনি, তবে যেতে হবে, কারণ ছেলের শরীর খারাপ, তার জন্য স্কুল দিতে যায়নি, তুমি তো জানো। আর আমার শরীরটাও ভালো নেই। তো এখন ভাবছি যে বাজার থেকে এসে এখন মাছ টাছগুলো ধোবো, তার আগে রান্নাটা করে নেবো, কারণ বোনের বড় মেয়ে আসবে, ও আবার পড়ে আমার কাছে, ঠিক আছে? মানে ক্লাস 11-এ পড়ে, ওর বাইরের কোনো টিচার দিনেও আমি সব সাবজেক্টগুলোকে পড়াই। তো ও শনিবার দিন আসে, রবিবার দিনকে যায়, ঠিক আছে, মানে থাকবে। তো জানি না, এখন বাজার টাজার তো করে নিয়ে এসছে, এখনও গোছাইনি। আর গোছাবো, সব গোছানো হয়ে গেলে পরে তারপরে রান্নাটা করবো। রান্না ঠান্না করে ফ্রিজে সব মাছ টাছ মাংস টাংস রেখে, আজকে মাংস করবো না, দেখি সলিড মাংস এনে রেখেছি, যদি চিকেন পাকোড়া বাড়ে তাহলে চিকেন পাকোড়া করবো। আর এই হচ্ছে ব্যাপার। ছেলেকে রেখে দিয়ে গেছিলাম, ছেলে তো অকাজে ঢাল, কী বলবো তোমাদের, বসে ল্যাপটপ দেখছে। তো চলো মাছ টাছগুলো ধুয়ে নিই, আরও জিনিস এনেছি কিছু, দেখাচ্ছি চলো। এই যে ব্রিটেনের ছেলে কী করে জানো তো, ওকে বিস্কুট বা হরলিক্স বা পিডিয়াশিওর যাই দিই না কেন, এই খেতে গিয়ে বিস্কুটগুলোকে চোবায়, এমন চোবানো চোবায় যে ভিতরে গলে পড়ে যায়, একটুখানি বাদে ওই পিডিয়াশিওরটা রেখে দিয়ে উঠে চলে যায়, খায় না। তো টোস্ট এনেছিলাম, টোস্টও পছন্দ করছে না, যে এই টোস্টগুলো এনেছি, এই টোস্টও খাচ্ছে না। ও দোকানে গিয়ে এই টোস্ট খাচ্ছে, আর কেন গলছে না তাই, এই যে 24 ঘন্টা, এই যে ক্যাডবেরি শট, এগুলো এনে এনে এই যে ফ্রিজের মধ্যে জমাচ্ছে। তো আমি এখন টাইপড, এই যে একটু ঢিলা হয়েছে, তো রোদ্দুর বাজারে খুব। আর এই যে ওকে আমি ঘরে রেখে দিয়ে গেছিলাম, ওই ল্যাপটপের ভাস দিচ্ছে বসে বসে। কী করছিস তুই? তুই কি প্লে লিস্ট দেখছিস? প্লে লিস্ট দেখছে, কার প্লে লিস্ট? প্লে লিস্টে না ব্যাংক দেখছে, প্লে লিস্ট বন্ধ করে এই দেখছে। তা চল। আর বাজার এনেছি, এই যে এর মধ্যে কাঁচকলা, পাউরুটি, এটা সন্ধ্যাবেলায় টিফিন হবে, আর মাংস, বোয়াল মাছ, আর হচ্ছে এখন এনেছি হচ্ছে বোয়াল মাছ, 1 কিলোর কাছাকাছি এনেছি, 350 টাকা করে কেজি নিয়েছি বড় বোয়াল মাছ। তো আমি বললাম পিসটা এমন করে দাও যেন দুদিনে হয়, তাই একেবারে 350 টাকার মাছ একদিনে খেতে পারবো না, তাও 3জন মানুষের। তো দুদিনের পিস হবে, তো দেখলাম অনেকটাই পিস আছে, 1 কিলো মাছ কম না, বোয়াল মাথা ছাড়া, তাও পুরো লেজের দিকটা। আর একটা এনেছি হচ্ছে কি ভোলা বলে, ভেটকি ভোলা, বড়, একটা ওজনই 750 গ্রাম আছে, ওটা ওটা নিলে 180 টাকা। তো ওটাও পিস করে এনেছি। আর দুদিনের মতো কাতলা মাছ, তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ আছে, আর মাংস এনেছি, এতেই হয়ে যাবে। অন্তত 8-10 দিনটা চলে যাবে হেসে খেলে, কারণ রোজ মাছ তো করি না, মাঝে মাঝে একটু পনিরও করি। তো চলো আমি এখন মাছ টাছগুলো ধুয়ে নিই, আমার ছেলে এখানে আমাকে হাঁ করে তাড়িয়ে
মা কি বলছে? চলো, এই চার্জ ফুল হয়ে গেলে অ্যাডাপ্টার অফ করবি। ঠিক আছে, চলো পরে আসছি, আমি একটু ঘুরে আসি। আর রান্না পুরো দেখাতে পারবো না, একটুখানি স্টপ করে দেবো, তোমার বোনের মেয়ে চলে আসবে, বেশি দেরি করা যাবে না। তো এই যে চটজলদি মাছটা ওদিকে ধুতে বসিয়েছি, আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা ফুটতে ফুটতে আমার চটজলদি তরকারিটাও কাটতে হবে। তরকারি কাটবো বলতে এই যে দেখছো আমি কাঁচকলা নিয়েছি, কাঁচকলা দিয়ে আমি কাতলা মাছের ঝোল করব। আর কাতলা মাছের বড় বড় পিসগুলো বেছে নিয়েছি, কারণ বোনের মেয়ে আসবে, তোমাদের বলেছি বারবার। আর উচ্ছে আলু ভাজবো, বেগুন ভাজবো, আর কিছু করব না অন্তত এই বেলায় এটা থাক, কারণ রাত্রিবেলায় আবার বোয়াল মাছের ঝোল করতে লাগবে। এখন জানি না রাত্রিবেলার মাছের ঝোল তোমাদের দেখাতে পারবো কি না, তবে চেষ্টা করব দেখানোর। আপাতত এই বেলাটা তো সারি, তারপর রাত্রিবেলা দেখা যাবে। আর টমেটো দুটো আমি মাছের ঝোলে দেবো, আর শশাটা আমি খাবো বলে কেটে মানে খাবো, তার জন্য আমি বার করেছি। তো এই যে ভাত আমি উপর দিয়ে দিয়েছি, মাছও আমি ভেজে তুলে নিয়েছি। সব কিছু দেখাতে পারছি না, কারণ আমি খুব চটজলদি করছি, বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে, দরজা টরজা বন্ধ করে দিতে হয়েছে, একদম অন্ধকার হয়ে গিয়েছে বিশ্বাস করো। লাইট জ্বালাইনি আমি, ওই দিকটাতে আর যাইনি বলে আমি ওই মোবাইলের যে আলো তাতেই দেখাচ্ছি তোমাদের। তো মশলা আমার দিকে কষানো হয়ে গেছে, কাঁচকলা আলু আদা জিরা বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি। ফ্রিজে মশলা তো বাটাই আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি যে এখন কী কুড়ে হয়েছি। তো যাই হোক, সকালবেলা উঠি ঝট রান্না করি, বাস আমার কাজ কমপ্লিট। তবে হ্যাঁ, যেদিনকে বাটাবাটি করি সেদিনকে আমার সারাদিন যায়, কারণ অত আদা রসুন একবারে পেস্ট করতে হয়। তো যাই হোক, আর উচ্ছে আলু ভাজাটাও আমার হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে এখনও ধোঁয়া উঠছে, বিশেষ করে ক্যামেরা সাদা হয়ে গেছে আমার। তো যাই হোক, এই যে কমপ্লিট। তো তোমরা নিশ্চয়ই পিছনে আওয়াজ পাচ্ছ। আর কি বলবো, পড়ানো শুরু করতে পারিনি, বোনের মেয়ে আসার পরেই আমার ছেলের যা উৎপাত শুরু হয়েছে, সেই উৎপাত আর কি বলে বোঝাবো তোমাদের। মানে আমার দুঃখের আর শেষ নেই, আমার দুঃখ আমি কোথায় রাখবো জানি না। তো যাই হোক, মাছের ঝোলের দিকে আমার টকবক করে ফুটছে, কমপ্লিট হয়ে গেছে, জাস্ট নামাবো এখন। দুপুরবেলার পরে আর ভিডিও করিনি, চলে মানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মাতারিনী, এই যে মাতারিনী, এই মাতারিনী খেয়ে আসিয়েছে আমার বাড়িতে, এসে খাননি। আমি বেকার বেকার ভাত করলাম, মাছের ঝোল করলাম, তোমাদের বললাম না করবো। ওর মা ওকে খাইয়ে পাঠিয়েছে, ভাতটা খেয়ে এসছে। এবার কী করবো, তাই এখন সন্ধ্যাবেলা টিফিনটা করছে। আর আমার ছেলে গেছে মামা বাড়িতে, মানে আমার ভাই এসে নিয়ে গেছে, তো ওকে একটু পড়াবো। আমি পড়াবো, আর আমার কাজ আছে কিছু, ওকে পড়াবো আর ওটা করবো। আর তারপরে হচ্ছে রান্না আছে, রাত্রিবেলা ভাবলাম বোয়াল মাছ রান্না করবো, তাহলে বোয়াল মাছটা বের করে রাখি, ফ্রিজের মধ্যেই রয়েছে, না বের করে রাখলে বরফ ছাড়বে না, তারপর রান্না খাইছে। আমি কোন কোটার মধ্যে রাখতে নিতে, তাও এসে ভুলে এটার মধ্যে সে দেখতে হবে, সব তো সাদা। এই যে দাঁড়া, মাছগুলো রাখার পর ফ্রিজের পরিস্থিতি দেখাচ্ছি। এই যে মাছগুলো তখন যখন সকালবেলা দেখেছি তখন সব রেখেছিলাম না। তো এই যে তো সব এর ভিতরে, এর উপর আছে তিনটে, এইখানে আছে ভেতরে স্টিলের ক্যান আছে, এই যে প্লাস এইখানে এই সব মাছ মাংস ভর্তি। এরপর 12-15 দিন আমার বাজারে যেতে হবে না, এর মধ্যে সব ধনে পাতা। এখন এখনো খুঁজে পাবো না কোনটা। চল তুই খেয়ে নে, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। চাটা খেয়ে নি চলো। বউ ভাই নাই বলে শান্তিতে, বউ ভাই থাকলে পরে আমাদের কপালে অশান্তি শেষ থাকতো না। টোস্ট বিস্কুট দিয়ে খাচ্ছি। আর এই যে পাউরুটি এনে রেখেছে, ওকে ডিম টোস্ট করে দেবো। সকালবেলা মধ্যে দেখালাম না, ব্যাগের মধ্যে পাউরুটি এনেছে, ওর জন্য এনেছে। মাকে চানাচুর এনেছে, চানাচুর খাবে, 24 ঘন্টা চানাচুর আছে, চানাচুরটা দিয়ে আর এটা দিয়ে ডিম টোস্ট করে দেবো ওকে। দাঁড়া, ওকে চানাচুরটা দিই। এ ছোটোবেলা থেকে চানাচুর ভালো খায়, চানাচুর পাবি। এই চানাচুরটা এমনি টেস্ট নেই, দাদি বিস্কুট না হলে চলবে, চানাচুর হলে চলবে। চা বলে সারা জীবন বিস্কুট না হলে চলবে, চানাচুর লাগবে। টোস্ট বিস্কুট এইরকম, এখানে 2 রকম বিস্কুট আছে দেখ, এই বিস্কুটটা এই বিস্কুট না, আর কত খাবো, তবে আমার ডিম টোস্ট করে দিয়েছিস। এটা এখন বিস্কুট কমলা লেবু বানাবো। আমার ছেলে নানা রকম বিস্কুট নিয়ে আসে, খায় না কিচ্ছু, বিশ্বাস করো। আর কিছু হলে মানে যদি ধরো সকালবেলা একটা মানে বদমাইশি করলো, বললাম আচ্ছা ঠিক আছে বিকালবেলা করে দেবো, মিথ্যাবাদী মা, সবসময় তো করে দেওয়া যায় না, বলো আইসক্রিম বলে দুপুরবেলা খাবো রাত্রিবেলা খাবো, ঠিক আছে আমি সন্ধ্যাবেলা করে দেবো ওখানে। এবার সন্ধ্যাবেলা তো স্বাভাবিক, আমি ওটা ইয়ার্কি মেরে বলি, ওরে বাপরে, ও নেই বলে বলছি,
মিথ্যাবাদী মা, তুমি মিথ্যাবাদী, তুমি কোনো কথা রাখো না। তো আবার যদি দেখে যে কোনো কিছু করে দিচ্ছে এখন বলবো ছন্না মা, এটা আমার ছন্না মা। এমনভাবে সেদিকে রাস্তার মাঝখানে আমাকে ছন্নামা বলে যে দুটো লোক যাচ্ছিল, ভাবছে বাচ্চাটা কি কথা বললো, এটা ছন্নামা কি জিনিস। আমি যে সোনামা বল, ও বলেই ছোনা, সোনা তো বলে না। তাহলে তো এই গুরুত্ব করে সব কিছু নরম নরম না। নাম দেখলে আমি জানি বলে দিচ্ছি। এখানে একটা বুড়োর দোকান থেকে আনছি, বুড়োটা বসে থাকে বিক্রি বাট্টা কম হয়, ভাবলাম ওনার হচ্ছে সেল করি। কষ্ট লাগে ওনার দেখলে, বউ নেই বাড়িতে, একাই থাকে বয়স্ক মানুষ, মুদিখানা দোকান মানে একটা টুকরো টাকার জিনিসপত্র এনে দোকান খুলে বসেছে। তা ভাবলাম কি তুই ওনার দোকান থেকে নিয়ে আসি, স্বাভাবিক ওনার মেয়ে ওনাকে খাবার দিয়ে যায়, ওনার ওয়াইফ নেই, ওয়াইফ ওনার সুগার ছিল, হাই সুগার, মারা গেছে। দোকান খুলে বসেছে, তাই ওনার সেল টেল তো সেরকম একটা বাইরের লোক আছে না, পাশেই আমার বড় মুদিখানা দোকান, তো সেটাতে সেল হয়। যার জন্য ওনার দোকান থেকে আমি এই বিস্কুটটা এনেছি, এটাও নরম, চানাচুরটা নরম, আসলে কথা সেল হয় না তো ওই জন্য হয়তো পরে থেকে থেকে নরম হয়ে যায়, তবু ঠিক আছে। করে তো খাচ্ছে, কারো কাছে ভিক মেঘে তো খাচ্ছে না, এটাই অনেক। মানুষ সম্মান বিক্রি করে দিয়ে ইনকাম করার থেকে সম্মানের সাথে ইনকাম করছে, এটাই অনেক এই বয়সেও, ভালো নৌকা। হ্যাঁ, এখন তো ইউটিউব খুলি না, ও এসছে আমার ফোন ধরেছে, আমাকে ফোন খুলে দেখবি না, কারণ সাজেস্টেড ভিডিও এসে ওই ম্যান্ডি স্যান্ডি রেন্ডি ফেন্ডি আসবে, আমি বলছি দেখবি না, দেখতে দিন। এখন ইতিহাস করা হয়ে গেছে, এখন জিওগ্রাফি করাবো, তারপরে রান্না করতে যাবো। ও হো বুঝি চাটা তো হ্যাঁ, বলে হ্যাঁ নেই টোস্ট জাদুটা খুব ভালো। আমার ছেলে মামা বাড়ি থেকে তো দুটো টোস্ট বিস্কুট প্লাস্টিকের মধ্যে করে নিয়ে এসছে। তো এই যে বোয়াল মাছটা নামিয়ে নিয়েছি, আর রান্নাটা তাড়াতাড়ি চটজলদি সারতে হবে, কারণ আমার ছেলে চলে এসেছে। আর এই রান্নাটা করব, 2 পিস মাছ যদি থাকে তো থাকবে, কালকে সকালবেলা আমরা ভাত দিয়ে খেয়ে নেবো। আর তার সাথে কেটেছি ভেন্ডি আলু দিয়ে আমি একটা তরকারি করব। আজকে বোয়াল মাছের পিসগুলো বড় বড়। পরে ভয়েস দিচ্ছি, মানে পরের দিনকে ভয়েস দিচ্ছি, আর যেদিনটা ভয়েস দিচ্ছি আমার বোনের মেয়ে সেদিনকেও লাস্টে মাছকে বলছে, এমন তুই কতটা মাছ আনছিলিস রে, শেষই তো হচ্ছে না। ওকে আমি 3 বেলা মাছ দিয়ে খেয়েছি, লাস্টে বলছে কতটা আনলি তুই, শেষই তো হচ্ছে না, মাছের পর মাছ খেয়ে যাচ্ছি। তো আমি এটাও পুরোপুরি রান্না করিনি, কারণ আরও মাছ ছিল, ফ্রিজে রাখা ছিল। আর আমার হাজব্যান্ড সকালবেলা টিফিন নেয়নি বলে, তাই জন্য আজকে বেঁচে গেছে। যাতে ভয়েস দিচ্ছি যেদিনকে সেদিনকে কথা বলছি। যাই হোক, আমি রান্নাটা করছি, সেই রান্নার ভয়েসটাই দিই এখন। আর এই যে আজকে আমি এখন অলরেডি অনেকটা রাত হয়ে গেছে, ওকে পড়াচ্ছিলাম, তো 3টে ওভেন আমি একসাথে বসেছি, একটাতে ভাত, একটাতে মাছ, একটাতে ভেন্ডি আলুর তরকারি। তো 3টেতে আমি একসাথে, এত সুবিধা হয়েছে এই ওভেনটা হওয়ায় আমার, বিশ্বাস করো। আর এই যে আলু, আমি এখন আলু কাটবো, কারণ মাছের ঝোল আলু দিতে হবে, আমি মাছের ঝোল আলুটা কাটতে ভুলে গেছি। তো মাছের ঝোল আলুটা আর দেখাতে আমি না ভিডিও স্কিপ করে ফেলেছিলাম। তো মাছের ঝোল আমার হয়ে গেছে, নামাবো। লাল লাল বোয়াল মাছের ঝোল, একটু পাতলা করে করেছি, আদা রসুন পেঁয়াজ দিয়ে করেছি, গরম মশলা দিয়েছি। আর গন্ধটা দারুণ বেরিয়েছে, কারণ আমার কে মাংকাই মনে বলছিল না, গন্ধটা ভাজছিলাম যখন হেবি সুন্দর গন্ধ বেরিয়েছিল বোয়াল মাছ ভাজা। তো মাছের ঝোলটাও লাল লাল হয়েছে, দারুণ হচ্ছিলো দেখতে। আর এদিকে হচ্ছিলো ভেন্ডি আলুর, আমরা এখন ভয়েস দিচ্ছি আর দেখছি, আমাদের জিভে জল আসছে, আমার বোনের মেয়ে পাশে বলছে হুঁ হুঁ। আর ভেন্ডি আলুর তরকারিও রেডি হয়ে গেছে, আর ভাত আমার হয়ে গেছে, গ্যাসের ওভেন টোভেন মোছা হয়ে গেছে। এখন ঝোলটাকে নামিয়ে, মানে রাত্রিবেলার মতো নামাবো, আর বাকিটা কড়াইতেই থাকবে, আমি ঢেকে রেখে দেবো। কারণ আমি একবার তরকারি রান্নালে বারবার নাড়াই না। আর বাসন বলতে আমার সব রান্নার পরে এই বাসন কটা হয়েছে, এছাড়া আমার কোনো বাসন হয়নি। তো এই বাসন কটা সকালবেলা মেজে নেবো, এখন আর কোনো অসুবিধা নেই। আর রাত হয়ে গেছে অনেক, এবার আজকে আর ব্লগ আগাবো না। আর ওরা কী করছে চলো তোমাদের একটু দেখিয়ে আসি। দুটো মিলে পড়া হয়ে গেছে অনেক, এখন ভাতটা হয়ে গেলে ওদের খেতে দেবো। এই যে দুজনে মিলে ঘর অন্ধকার করে এই যে ল্যাপটপ দেখছে, আর আমার ছেলে ওকে কোনো ভূতের কোনো কিছু দেখাচ্ছে না, কিছু একটা দেখাচ্ছে। দেখো পরের দিন সকালবেলায় ঘুম টুম থেকে উঠেছে, ভাত খাবে সকালবেলা, রান্না বান্না আমার হয়ে গেছে, ভাত টাত করা এখন খাবে, দাঁত ছাত ব্রাশ করে উঠলে সব। এই একজন, এর এর আইসক্রিমের এই মোল্ড নিয়ে এর চিন্তা ভাবনা শেষ নেই, সব কিছুতেই আমি মিথ্যাবাদী। কালকে তোমাদের বললাম না, প্রত্যেকটা বলে মা তুমি চিটার, আমার নাম রেখেছে চিটার মা। আমার বাবাও চিটার, ওই যে কেন পাপাও চিটার, পাপাও কত টাকা করে দেয়, তাও বলছে আমার পাপাও চিটার। আর এই যে ফুলচুরি দাঁত মেজে উঠে চুপ করে বসছে, কি কালকে রাতে ঘুমাচ্ছে তো। হ্যাঁ, আচ্ছা সামনে চুল সহ্য করতে পারে না, চুলটা নিয়ে পিছনে দিয়ে দিল। এটা কি হয় তোর?
শত্রু। ওকেও ওর মিত্র হচ্ছে আমার বোনের ছোট মেয়ে, আর এ হচ্ছে শত্রু। কিন্তু একটু করে কথা বলতে এদি এদি করতে করতে যায়, এদি, তাই না? এদি। হ্যাঁ হ্যাঁ মা। কি বলি থাক হ্যাঁ 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 ভালো হবে, তাহলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ। আম বলতে গিয়ে কবার ঠুকরাইছে, আ আ। এটা কি তোতলা ছেলে আমার, 7 বছর বয়সের তোতলা, বুড়ো তোতলা। স্কুলে গিয়ে ও ম্যা 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 ম্যাটা ম্যা ম্যা করবে, বলবে আমরা কি ছাগল নাকি ম্যা 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 করছিস তখন থেকে। চলো আমরা ভাত টাত খেয়ে নিই। আর এই যে এতগুলো বোতল রাত্রিবেলার মধ্যে ফাঁকা হচ্ছে, এগুলো ভরে ফ্রিজে ঢোকাতে হবে। এই রাত্রিবেলার মধ্যে আমরা এইগুলো এতগুলো বোতল, কয় লিটার, 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 4 লিটার জল শেষ করেছি। এই সবুজটা না না বড় না, একই। হ্যাঁ ও এক জগও জল শেষ সে মানে জলের জগেও জল ছিল। 1 জগ মানে এই 2 বোতল জল থাকে। 6 লিটার জল রাত্রিবেলার মধ্যে কী করে খেলাম রে মাংকা। সব জল শেষ রাত্রে। এখন এগুলো ভরবো, আছে ফ্রিজে এরকম বোতল আরও ভর্তি। তো তবুও এগুলো এখন ভরবো। এইটাতে একটুখানি রয়েছে, এটা ঠান্ডা। এই যে এটাতে খাও, পাপা খেয়েছে ওনে। তাহলে ঠিক আছে চলো। না কেন, এটা তোমার বোতল, না করে খাও। ঠিক আছে চলো রাখি এখন, তাহলে ও খেয়ে নিক। পড়াতে পড়াতে বিকেল 4টে বেজে গেছে, আমার আর সহ্য হচ্ছে না ভাই, আমি এখন ব্লগ শেষ করছি। আর এই যে ভূগোল হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে, এখন নিউট্রিশন ধরছে। ও সপ্তাহে 2 দিন আসে, 2 দিনের মধ্যে আমার 4টে সাবজেক্ট ক্লিয়ার করতে হয়। তার মধ্যে আবার মাঝে মাঝে ইংলিশ মাস্টার টাস্টার রয়েছে, তবুও ইংলিশ ধরতে লাগে। মানে টোটালি থাকে, নিজের হাতের পরে থাকলে গ্যারান্টি দিতে পারি যে যদি ও ঠিকমতো পড়ে 60% নাম্বার ইজিলি উঠে আসবে। যদি ও ঠিকমতো পড়ে, পড়ছে তো, এখন দেখি কি করে। ফার্স্ট এক্সামটা একটা টার্মটা যেটা হবে, ফার্স্ট টার্মটা ওটা দিতে বুঝতে পারবি। তো এখন নিউট্রিশনটা করাবো বিকেলবেলা। আমার ভাইয়ের বউ আসবে, উডবি ওয়াইফ আসবে। তো এই যে আরেকজন, এই যে নিচে শুয়ে দেখো, পড়াশোনা নেই, উৎপাত করছে, ওই দেখো। চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই সাথে থেকো, পাশে থেকো। আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভিডিও ভালো লাগে, তবেই, আদারওয়াইজ নয়। ভালো না লাগলে দেখবে না, বাট স্কিপ করবে না, বেরিয়ে যাবে। এন্ট্রান্স বাটন তো সবার জানাই আছে। চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভিডিওটা দেখবে, কমেন্ট করবে, তাই তো? চলো আমাকে টাটা করে দাও। টাটা। টাটা। আই এন্ড রিলেশন। টাটা।